হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি আবারও তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ নতুন বউয়ের মাথায় তেল মালিশ করে দিচ্ছি একটু, কারণ ওর প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। এত গরম ছিল আর কি ওর বিয়ের সময়, মাথা ধরে যাওয়াটা স্বাভাবিক। তো আর ধরো বিয়ে মানেই তো একটা হ্যাপা, এত নিয়ম কানুন হেনা তেনা করে বেচারির মাথা যন্ত্রণা হচ্ছে, সকালবেলা থেকে মাথা তুলতে পারছিল না। তো সেই কারণে বললাম একটু তোকে আমি তেল মালিশ করে দিই। আর তেল মালিশের সাথে সাথে মাথাটাও ম্যাসাজ করে দিলাম। তো বলছিল যে এত সুন্দর ম্যাসাজ করেছে, আমার মাথাটা পুরো ছেড়ে গেল। আর আমার এখন ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তাহলে ঘুমিয়ে পড়। বলছি না, এত বেলা হয়ে গেছে, এখন কি আর ঘুমোয়? তো যাই হোক, চলো আজকের রান্না বান্না দেখিয়ে দিই। আজকেও আমাদের মাংসের ঝোল ভাত হচ্ছে, কারণ তোমরা তো সবাই বিয়ের ভিডিও যারা দেখেছো তারা দেখতেই পেয়েছো, বিয়েতে ওই সব দরজা মজ্জা খাট্টাট আটকে কিছু টাকা পেয়েছি। তো সেই টাকা দিয়ে আজকে বাড়িতে মাংস ভাত হচ্ছে, বাড়ির সবাই খাবে। আর আমার বড় জেঠি রান্না করছে, বড় জেঠি আর সেজো জেঠু দুজন মিলে রান্না করছে। আর এদিকে সেজো জেঠি মাংসগুলো ধুচ্ছে, কারণ অনেকটা তো মাংসগুলো ধুয়ে দিচ্ছে। আর ওদিকে আমার এক জেঠি বোন ওরা সব তরকারি কাটাকুটি করছে। আমিও সকালে জলখাবারের তরকারিটা করেছিলাম, সবাই মিলে একসাথে জলখাবার খাওয়া হয়েছিল। আরও টুকটাক করব, চাটনি টাটনি এগুলো করব, বা সবাই মিলে না করলে কি হয় বলো, বাড়ির লোক কটাই তো খাবো। তো ওই দেখো আমার বাবা বসে আছে ওখানে। বাবার কিন্তু শরীর খুব খারাপ, কারণ বাবার অপারেশন হবে, এখনও ডেট দেয়নি। তো এই দেখো, বললাম না আমিও রান্না করেছি। সকালে জলখাবারটা তো হয়ে গেছে, এখন করছি আমের চাটনি। মাংস ঝোল ভাত আর চাটনি না হলে তো ঠিক খাবারটা জমে না আর কি। তো সেই কারণে। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু লাইক খুব কম দিচ্ছ। প্লিজ যারা যারা দেখছো একটা করে লাইক দিয়ে দেখো, ঠিক আছে? আর লাইক দিয়ে ভিডিও দেখছো সেটা কমেন্ট করার দরকার নেই, কিন্তু লাইকটা দিয়ে দেখো। তো এই দেখো, এদিকে মাংস কষা চলছে, আর ওদিকে আমার চাটনি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ভাত, মাংস ঝোল ভাত আর কি হয়েছিল আমার ঠিক আর মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেছে, ভিডিওটা অনেক দিন পর ছাড়ছি। এই দেখো বন্ধুরা, কষানো চলছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রচণ্ড গরমও ছিল, সেই কারণে বিকালবেলা একটু ঘুরতে বেরোবো গঙ্গার ধারে। আমাদের বাড়ির পাশেই যেহেতু গঙ্গা, আর গঙ্গার ধারে আমাদের বেশ অনেক কটাই পার্ক আছে, যে কটা পার্ক আছে সব গঙ্গার ধারে। তো এই দেখো বন্ধুরা, বিকালবেলা আবার ফুচকার গাড়ি চলে এসেছে, আবার মেয়েগুলো ডেকেও এনেছে ফুচকালাটাকে, যাচ্ছিল, বলেছে দাঁড়াও। তো চলো, অনেক দিন পর বাড়ি গেছি, একটু ফুচকা খেয়ে নিই। আর এই কাকুটার কাছে বিয়ের আগেও ফুচকা খেতাম। তো কাকুটা যেহেতু চেনাশোনা, যে বলে কিরে কবে এলি, কখন এসছিস, আর খুব ভালো করে ফুচকা। এই দেখো বন্ধুরা, ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো, আমি ভিডিও করছি দেখে আমার বোনও এসছে দেখাতে। তো চলো, আমরা ফুচকা খেয়ে এবার একটু রেডি হয়ে বেরোবো, সন্ধেবেলায় একটু গঙ্গার ধারে হাওয়া খেয়ে আসি, আর তার সাথে তোমাদেরকেও দেখাবো আমাদের গঙ্গাটা। তো বন্ধুরা, ভিডিও কিন্তু কেমন লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়েই ভিডিও বানাবার উৎসাহ পাই। হ্যাঁ, সত্যি করে তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে পড়তে। এই দেখো বন্ধুরা, চলে এসেছি নতুন বউকে নিয়ে, দেখতে পাচ্ছ। তো ফুচকা তো খাওয়া দেখতে পেলে বিকালে হয়েই গেছে, সেই কারণে চলে এসেছি আইসক্রিম খেতে। আর যা গরম বন্ধুরা, তো আইসক্রিম খেতে চলে এসেছি।
আইসক্রিম নিয়ে গঙ্গার ধারে গিয়ে খাবো। তো এই দেখো বন্ধুরা আমাদের গঙ্গা, দেখতে পাচ্ছ এত হাওয়া দিচ্ছে, জলটা স্রোত দেখো পুরো মানে সেই সমুদ্রের মতো ঢেউ দিচ্ছে মনে হচ্ছে, প্রচণ্ড হাওয়া, কি ভালো লাগে বসে থাকতে বন্ধুরা, মনে হয় না আর ঘরে যাই, ঘরে এত গরম, আর বাইরে বেরোলে এত ভালো লাগে গঙ্গার ধারে বসে থাকতে। তো এই দেখো কত ভিড় হয়েছে গঙ্গার ধারে, মানে সবাই বসে আছে। আর এটা পার্ক পার্ক ঠিক না, মানে ওই গঙ্গার ওপরেই আর কি বসার মতো জায়গা করে দিয়েছে খানিকটা ঘিরে, তো সেই কারণে আলো খুব একটা জোর আলো নেই, অল্প অল্প আলো। তো আমরা আইসক্রিম খেতে খেতে গঙ্গার হাওয়া নিচ্ছি, সত্যি দারুণ 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 ফিলিংস, মানে সন্ধেবেলাটা খুব ভালোই কাটলো। জলটা দেখছো বন্ধুরা, এখন যদি জলে নামা হয় মানে টেনে নিয়ে কোথায় চলে যাবে স্রোতে, প্রচুর স্রোত আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওইটা হচ্ছে একদম ওপার, পার্কে বেড়াতে সমুদ্রের মতো ঢেউ, হ্যাঁ সমুদ্রের মতো, এই যে হাওয়াটা দিচ্ছে ওই জন্য ওরকম ঢেউ আসছে। আমরা একটা পার্কে এসেছি, পার্কে গঙ্গার ধারে পার্ক, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো পার্কে অনেকক্ষণ বসে থাকার পর আমার বোন বলছে চ এখানে চা খাবো, এখানে চাটা খুব মানে দারুণ করে। যে এই গরমে আবার চা, বলছে হ্যাঁ চা খাবো, চা না খেয়ে বাড়ি যাবো না, ঠিক আছে চ। তো সত্যি বন্ধুরা চাটা খুব সুন্দর করেছিল, দারুণ করেছিল চাটা। তো চা খেয়ে আস্তে আস্তে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একদম ছোট্ট, সবাই মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না। তো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা বাই।